নাট্য অভিনেত্রী চমকের মন ভাঙল বিএনপির মনোনয়নে। কনক চাপা হতে শুরু করে আরও অনেক সাংস্কৃতিক অঙ্গনের যারা আছে মনোনয়ন প্রত্যাশী সকলেরই কিন্তু মন ভেঙেছে বিএনপির এই মনোনয়নে। তো ইতিমধ্যে জুলাই যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে চমকের ব্যাপক ভূমিকা ছিল এবং কনক চাপা, বেবি নাজনীন যারা আছে তাদেরও দীর্ঘদিনের একটা ত্যাগ ছিল, যেই ত্যাগে তারা মনোনয়ন প্রত্যাশী ছিল। তো বিএনপি কিন্তু এবার সংস্কৃতি মনা যারা আছে, যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তাদেরকে কিন্তু মনোনয়ন দেয়নি। এতে করে সাংস্কৃতিক অঙ্গনে মোটামুটি একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু এটা কেন করেছে, কেন মনোনয়ন দেয়নি তাদেরকে, সে বিষয়টা নিয়ে অনেক আলোচনা, অনেক ব্যাখ্যার বিষয় আছে। তারপরও বিএনপি যে কাজটা করেছে, তারা বিগত অভিজ্ঞতা থেকে, যেমন আওয়ামী শাসনামলের অভিজ্ঞতা নিয়েই কিন্তু তারা এই কাজটা করেছে। তো ইতিমধ্যে বিএনপির মহিলা সংরক্ষিত আসনের থেকে অনেক সাংস্কৃতিক কর্মীরা মনোনয়ন নিয়েছে, যেটা নিয়ে ইউটিউব, ফেসবুকে বিভিন্ন আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। তো এখন নতুন করে চমক খুব আলোচনায়, চমক ধরেই নিয়েছিল যে সে বিএনপির মনোনয়ন পাবে, কিন্তু আসলে কালকে যখন বিএনপির মনোনয়ন পেল না, সে ইতিমধ্যে তার মন ভেঙেছে। তো ইতিমধ্যে সে ফেসবুকে আরেকটা পোস্টও করেছে যে মাত্র তো খেলা শুরু তার জীবনের, তো এখনো অনেক কিছু বাকি আছে। কনক চাপা ফেসবুকে পোস্ট করেছে এবং সে দেশের বাইরে আছে। তো সেখান থেকেই তার ভক্ত অনুসারীদের জন্য সে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে সে জানান দিয়েছে। তো মূলত যে কারণে হলো তারা মনোনয়ন বঞ্চিত হয়েছে, আমরা তাহলে একটু পিছনে যেতে হয়। যেমন বিগত সরকারের আমলে যদি আমরা দেখি যে সাংস্কৃতিক কর্মীদেরকে একটা প্রাধান্য দেওয়া হতো এবং তাদের একটা গ্রুপ হলো মনোনয়ন পেত, তাদের কোনো ত্যাগ থাকতো না, তিতিক্ষা থাকতো না, রাজপথে তাদের তেমন কোনো ভূমিকাও থাকতো না। সেই জন্য কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের ব্যাপক লোকজন এমপি হয়েছিল মহিলা কোঠায় বিভিন্নভাবে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যখন জুলাই আগস্টের মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেই সিচুয়েশনও কিন্তু সাংস্কৃতিক কর্মী যারা আছে তাদের কিন্তু রাজপথে খুব একটা ভূমিকা দেখা যায়নি এবং তাদের কর্মীদের মধ্যেও খুব একটা ভূমিকা দেখা যায়নি। এবং বর্তমান সংসদীয় বিরোধী দল হিসেবে যেহেতু জামাত আছে, তো বিএনপি চিন্তা করেছে যে সাংস্কৃতিক চমকের মতো লোকদেরকে, বেবি নাজনীন, কনক চাপা যারা আছে তাদেরকে যদি মনোনয়ন দেয়, বিএনপির প্রধান বিরোধী দল এখন জামাত, তারাও একটা কথা বলার সংসদের সুযোগ পাবে এবং তাদেরকে মনোনয়ন দিলে এই সংস্কৃতি কর্মীদেরকে, তাদের মাধ্যমেও দলের খুব একটা উপকার হয় বলে তারা বিগত সরকারের আমলে তারা দেখতে পায়নি। সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিয়েছে বলে আমি মনে করি এবং এটাই সঠিক।